আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা বাজারের কথা বলবো, যেটা কিনা ক্যাবরামাটাতে। প্রায় সময় আমি ক্যাবরামাটাতে যাই। সো দেখেন কি সুন্দর ছিল এই ফিশগুলা। আমি স্টেশনের অপোজিটে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমরা দুজনেই দেখলাম যে এত বড় একটা বাজার, আর এই চিংড়ি মাছগুলো দেখেন একদম বাংলাদেশের মতো। তারপর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে এটা বাংলাদেশের কাইন্ড অফ কারওয়ান বাজারের মতো, কারওয়ান বাজারের থেকেও মেবি অনেক অনেক বড়। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ওই পাশে আমরা আসলে পুরোটা ঘুরে শেষও করতে পারি নাই। আর দেখেন একদম মনে হচ্ছিল বাংলাদেশের বাজার, এমন কোনো সবজি বাকি নেই যে এখানে ছিল না। ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। ইভেন এখন হচ্ছে অস্ট্রেলিয়াতে ম্যাঙ্গোর টাইম। সো এই সময় চারদিকে কাঁচা পাকা আমের পুরা সমারোহ। ঘুরতে ঘুরতে কি সুন্দর না মিষ্টি আলুগুলো, পার্পল কালারের, অনেক সুন্দর ছিল বাজারটার, এত লোকজন ছিল। তো ঘুরতে ঘুরতে দেখে ফেললাম আমাদের দেশীয় একটা সবজি, এটাকে কি বলে, কলার মোচা। অনেক এক্সপেন্সিভ ছিল, $15 কিলো। বাংলাদেশে কত হবে প্রাইস? মেবি 40-50 টাকা বা 60-70 টাকা এরকম হবে। বরবটি, করলা, তারপর হচ্ছে বেগুন, ঝিঙা, ধুন্দুল, লাউ, চাল কুমড়া, কচু, মানে এত 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 ভ্যারাইটি ছিল। এই যে বাংলাদেশের এই কচুটা আমরা ইলিশ মাছ দিয়ে খেতাম বাসায়, অনেক মজা ছিল। সব ধরনের শাকও ছিল। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার হাজব্যান্ড হচ্ছে ঘুরে ঘুরে শুধু আমি দেখছিল কোন জায়গায়, মানে কোন প্লেসটা থেকে সে ভালো আম চুজ করতে পারবে। আর আমি হলাম শাকসবজি দেখছিলাম। সো এই তো আমরা ঘুরতে 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 চলে আসলাম। সো এখানে আমি ওয়াটারমেলন দেখে একবার চিন্তা করতেছিলাম নিব কিনা, কারণ এত সুন্দর ছিল, এত সুন্দর কালারফুল ছিল। এটা অনেক মিষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে, বাট আমি ক্যারি করার জন্য নিয়ে আসি নাই। নেক্সট টাইম ইনশাল্লাহ যদি পাই তাহলে নিয়ে আসবো। ড্রাগন ফ্রুটস দেখলাম, বাট অনেক এক্সপেন্সিভ ছিল, $25 কিলো। সো এই যে প্রত্যেকটা জায়গায় সে শুধু আমি চেক করতেছিল। আর এখানে পাকা আম অনেক রকমের ছিল, ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে আমি অনেকগুলো নামও জানি না। কাঁচা আম ছিল, টক মিষ্টি দুইটাই ছিল। সো অ্যারাউন্ড কাঁচা আমের প্রাইস ছিল 6, 7, 8 এর মধ্যেই ছিল কিলো। আর ব্লুবেরি, স্ট্রবেরি ছিল অ্যাজ ইউজুয়াল, বাট আমার স্ট্রবেরির প্রাইসটা একটু হাই মনে হচ্ছিল। তারপর এই তো ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে আমাদের কাঁচা আম নিতে হবে। সো আমরা কাঁচা আমও নিয়ে নিলাম। নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বেশি করে নিব। আর ম্যাঙ্গোর বক্স আমরা ট্রাই করছিলাম নেওয়ার জন্য, বাট আমার মনে হচ্ছিল যে আর একটু পরে নিলেই ভালো হবে, এখন ভালো নাও হতে পারে। তারপর আমরা ফিশ মার্কেটে গেলাম। এখানে অনেকগুলো ফিশ মার্কেট আছে। ওখানে গিয়ে 4 কেজি ওজনের একটা কার্প নিয়ে নিলাম ফার্স্ট টাইম ট্রাই করার জন্য। এই যে বানানা ম্যাঙ্গো দেখতে খুবই ভালো লাগছিল, মানে জিনিসপত্র কেনার থেকেও ঘুরে ঘুরে দেখাটা জিনিসটা অনেক মজার ছিল। এই যে আমাদের দেশের জাতীয় ফল, অনেক দিন পরে দেখলাম। এক্সপেন্সিভ ছিল অনেক, $35। ওরা এক একটা এই যে প্যাকেট করেই রেখে দিয়েছিল, $35। আর এই যে এখানে মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান। যেহেতু এরিয়াটা হচ্ছে চাইনিজদের, সো আমি গিয়ে দেখলাম যে আসলে 80-90% পিপল এখানে চাইনিজই ছিল। আর এই বাজারগুলো অ্যাকচুয়ালি চাইনিজদেরই। এখান থেকে আমি আবার 3 আটি কলমি শাক নিয়ে নিলাম। কি সুন্দর না দেখতে আমগুলো, অনেক সুন্দর ছিল। বাজারটা আমার খুবই ভালো লেগেছে। ক্যাবরামাটা স্টেশনের অপোজিট সাইড থেকে আপনারা যদি 5 মিনিট হাঁটেন তাহলেই পেয়ে যাবেন এই বাজারটা। থাকে না যে প্যাডিস মার্কেটের মতো, অনেকটা ওই রকমই আর কি। এখানে আবার আম কেটেও খেয়ে আপনি চেক করতে পারবেন। সো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।